কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। সাইকোলজি নিয়ে অনেক কিছুই এর মধ্যে আলোচনা হয়েছে এবং প্রচলিত অনেক কিছুরই আমি চেষ্টা করেছি সাইকোলজির পরিপ্রেক্ষিতে কী করে তার ব্যাখ্যা করা যায়, সেই চেষ্টাই করে চলেছি। এর মধ্যে যেটা আমি বলতে চলেছি বা বলছি, এটা তোমাদের সাথে আলোচনা করছি, সেটা হলো থিঙ্কিং প্যাটার্ন। চিন্তার যে একটা প্যাটার্ন রয়েছে সেটা সম্বন্ধে। তো আমাদের যেমন চিন্তার প্যাটার্ন থাকে, সেরকমই আমাদের সব কিছু হতে থাকে। সোজা জিনিস, যেমন ধরনের চিন্তার প্যাটার্ন আমাদের মনে থাকছে, ঠিক সেরকমই ধরনের আমাদের সব কিছুই হয়। আমাদের আচার আচরণও হয়, পারিপার্শ্বিকতাও সেরকমই হয়। সব কিছু আমাদের চিন্তাধারার কারণেই সব কিছু হচ্ছে, ওরকমই প্যাটার্ন তৈরি হচ্ছে মনের মধ্যে। তো এর মধ্যে একটা এক্সাম্পল মনে পড়ে গেল ডক্টর জোসেফ মরফির। ডক্টর জোসেফ মরফি কী করেছিলেন না, উনি দেখলেন যে কোনো একটি জায়গায় দুই ভাই আলাদা আলাদা ব্যবসা। এক ভাই বেশ ভালোই ব্যবসা চালাতো, নিজে যা ব্যবসা করতো সে বেশ ভালোই চলতো ব্যবসা। এবং আর একটি ভাই, তিনি কিন্তু অনুযোগ জানাতেন যে তার সব কিছুই গোলমাল হচ্ছে, ব্যবসা থেকে শুরু করে কোনো কিছুই ঠিকমতো যাচ্ছে না। তো জোসেফ মরফির সাথে কথাবার্তা যখন সে ভাইটির হয়, মানে সেই দোকানদারটির হয়, ব্যবসায়ী, তখন দেখা গেল তার চিন্তার প্যাটার্ন একদম অন্যরকম। সে সবসময় দোষারোপ করছে, কি বলে না, আমার যা ইনকাম, ব্যবসা ভালো তো চলছেই না, যা ইনকাম আমার হচ্ছে সেই ইনকামের থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে, হাতে টাকা থাকছে না, লস তো হচ্ছেই, এই ধরনের আর কি। তো ডক্টর জোসেফ মরফি কী করলেন, বললেন তুমি প্রার্থনা করো। প্রার্থনা যেটা, সেটা নিছক একটা, যেমন আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে, সেই রকম নয়। ওটা একটা এমন একটা পদ্ধতি যেটা খুব সুন্দরভাবে ওটা প্রার্থনা, কিন্তু খুব সুন্দরভাবে তার থিঙ্কিং প্যাটার্নকে পরিবর্তন করতে সাহায্য করেছিল। সে প্রার্থনা কি না, জোসেফ মরফি সেই লোকটিকে বললেন যে তুমি এইভাবে প্রার্থনা করো। সেটা কি না, ঈশ্বর আমাকে শুরু থেকে আগলে রেখেছেন, আমাকে শুরু থেকে সাহায্য করছেন, যাবতীয় সমস্যা, টাকা পয়সার সম্বন্ধে যাবতীয় সমস্যা তিনি আমার সমাধান করছেন। এই জাতীয় মানে প্যাটার্নটা আমি বলছি চিন্তার। এক্স্যাক্ট যে এই কথাগুলি তিনি বলছেন তা নয়, কিন্তু এই ধরনেরই প্যাটার্ন ছিল কথার। এবং আমার যাবতীয় খরচ, বিল পেমেন্ট থেকে শুরু করে যাবতীয় কিছু তিনি ঈশ্বরই সেগুলো এতদিন করে এসছেন, ভবিষ্যতেও করবেন। এবং মোটামুটি আমার যা আয় সেটা পর্যাপ্ত, আমার খরচের থেকে বেশি আমার আয় আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, খরচের থেকে বেশি আমার উপার্জন হচ্ছে। এই জাতীয় চিন্তার প্যাটার্ন তিনি লোকটিকে সাজেস্ট করলেন। তো লোকটি ডক্টর মরফির পরামর্শ মতো নিজের চিন্তার প্যাটার্নে এই জিনিসগুলো বসাতে আরম্ভ করলো। এই যে লস হচ্ছে বা যা আয় হচ্ছে তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে, এইগুলো চেঞ্জ করে দিয়ে সে কী করছে না, ঈশ্বর আমার সমস্ত দায়িত্ব নিয়ে এতদিন ধরে আমাকে চালিয়ে আসছেন। তার মানে কি, প্রথমেই সে স্যারেন্ডার করছে ঈশ্বরের ওপরে, তিনি দেখছেন। তো স্যারেন্ডার করলে মন একটা রিল্যাক্সড জায়গায় যাওয়ার চেষ্টা করে এবং একটা রিল্যাক্সড জায়গায় সে মন পৌঁছে যায়। তাতে অনেকটা প্রবলেম ওখানেই সলভড, যে আমি রিল্যাক্সড পজিশনে নিজে মাইন্ডকে নিয়ে এসেছি এবং তারপর প্রেয়ার করছি যে আমার সব কাজ ঈশ্বর একদিন ধরে চালিয়ে আসছেন। ডেফিনেটলি সে একদিন ধরে যে বেঁচে রয়েছে, প্রবলেম নিয়েই রয়েছে, কিন্তু তার টাকা পয়সা যে আসছে না তা তো নয়। তার মানে কাজ তার হয়ে যাচ্ছে, সে বেঁচে পড়তে রয়েছে, খেয়ে পড়ে রয়েছে, তার মানে তার কাজ হচ্ছে, ভালোভাবে হচ্ছে না। তো
একদিন ধরে যে কাজ চলছে সে ঈশ্বরই চালাচ্ছেন, এটা তো বিশ্বাস করতে কোনো অসুবিধা নেই। তো সেইভাবে সে থিঙ্কিং প্যাটার্ন চেঞ্জ করলো যে তার কাজ হয়ে আসছে এবং যাবতীয় বিল পেমেন্ট থেকে শুরু করে যাবতীয় কিছু সে ঈশ্বর করে এসছেন এবং ভবিষ্যতেও করবেন। এবং তারপরে সে পজিটিভ প্যাটার্ন কী আনছে না, তার ব্যবসায় লাভ হচ্ছে এবং তার যে ইনকাম সাফিসিয়েন্ট, তার খরচের থেকে বেশি তার ইনকাম হচ্ছে। যা ইনকাম হচ্ছে তার থেকে খরচটা তার কম, তার সাধ্যের ভেতরেই সব খরচ হচ্ছে। এবার ইনকাম অনেক বেশি সে করতে পারছে, খরচের থেকে বেশি তার আয় হচ্ছে। এইভাবে তাকে চিন্তা করতে বলা হলো। বেশ কিছুদিন চিন্তা করতে করতে দেখা গেল সে লোকটির আর্থিক কন্ডিশন আগের থেকে বেটার হতে আরম্ভ করলো এবং বেটার হতে আরম্ভ করলো। আস্তে আস্তে তার কন্ডিশন পুরো চেঞ্জ হয়ে গেল এবং সে অনেক ভালো করতে আরম্ভ করলো। তো এটা কিভাবে হলো না, কোনো ম্যাজিক আসেনি বা কোনো মন্ত্র পাঠ করা বা সেই জাতীয় কিছু ব্যাপার না, পুজো ধ্যান জপ সেরকম ব্যাপার নয়। এখানে কি হলো না, জোসেফ মার্ফি যে পরামর্শটা দিলেন সেটা তার থিঙ্কিং প্যাটার্নকে চেঞ্জ করার জন্যে। একটা পজিটিভ আউটলুক তার ব্রেন পেল, অবচেতন মনকে সে নেগেটিভিটি থেকে বার করে কিছু পজিটিভ প্যাটার্ন, চিন্তার ধরনটা সেটা সে ব্রেনকে দিতে আরম্ভ করলো। এবং ব্রেন যখন সে পজিটিভ প্যাটার্ন, যেই প্যাটার্ন তাকে দেওয়া হলো পরবর্তীকালে, সেটা যখন সে অ্যাকসেপ্ট করলো আস্তে আস্তে, তখন ন্যাচারালি সব জিনিস চেঞ্জ হতে আরম্ভ করলো। মানে একটা গ্লাস খানিকটা জল ভরা রয়েছে, ওটাকে তুমি বলতে পারো জলটা অর্ধেক ভরা, আবার আরেকদিন বলবে জলটা অর্ধেক, গ্লাসটা অর্ধেক খালি। তো দুটোই ঠিক। গ্লাসটা অর্ধেক ভরা এটাও যেমন ঠিক, গ্লাসটা অর্ধেক খালি এটাও ঠিক। কিন্তু তুমি কোন দিকটা দেখছো, এটাই হলো আসল কথা। তো পজিটিভ দিকটা দেখলে সেটাই তোমার জন্য। তুমি যদি আধ গ্লাস জল রয়েছে, তুমি যদি বলো গ্লাসটা অর্ধেক ভরা, তো তোমার কাছে ভরা, অর্ধেক ভরা গ্লাস। আর যারা খালি দেখছে তার কাছে খালি, অর্ধেক খালি গ্লাস। তো পরিস্থিতি যখন তুমি চিন্তা করছো যেভাবে, সেভাবে তোমার সামনে আসবে। তুমি যখন চিন্তা করছো যে সব কিছু ভালো হচ্ছে, সব কিছু পজিটিভ হচ্ছে, আর্থিক দিক দিয়ে সব দিক দিয়ে পজিটিভ হচ্ছে, তো ব্রেনকে যখন তুমি ওই প্যাটার্নটা দেবে, তখন ব্রেন সেই প্যাটার্নটা নেবে এবং তোমাকে সেরকমভাবে ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট দেবে। এটাই এর মূল বক্তব্য ছিল। ঠিক আছে, তোমরা ভালো থেকো, বা বলবো যে মন দিয়ে অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখো, তাতে অনেক কিছু পাবে। তোমরা ভালো থেকো আর সঙ্গে থেকো। আর কিছু পরামর্শ প্রয়োজন হলে আমাকে জানিও, আমি সাধ্যমতো তোমাদের জবাব দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থেকো।